কারাবন্দী থেকেও ফেসবুকে সরব ছাত্রলীগের সেই নেত্রী দাপুটে নেত্রী যার নাম হচ্ছে বেনজির হোসেন নিশি। কারাবন্দী থেকেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বহুল পরিচিত ছাত্রলীগের সেই দাপুটে নেত্রী বেনজির হোসেন নিশি। তার নামে অন্তত 10টির অধিক ফেসবুক আইডি, পেজ ও গ্রুপ থেকে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত এবং এনসিপির বিরুদ্ধে শতাধিক পোস্ট দেওয়া হচ্ছে। চলতি বছরের 12ই জানুয়ারি দিবাগত রাত 3টার দিকে সাতক্ষীরার দেবহাটা এলাকায় আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করে পুলিশ। পরে সন্ত্রাস বিরোধী আইনে রাজধানী কলাবাগান থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে ছাত্রলীগের নেত্রীকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। অবশেষে সর্বশেষ তাকে 13ই আগস্ট ঢাকায় নিম্ন আদালতে হাজির করা হয়েছিল এবং ওই দিন তাকে আদালত চত্বরে পুলিশের বেস্টনীতে জ্যাকেট ও হ্যামলেট পরা অবস্থায় বেশ শক্ত মনোবলে কথা বলতে দেখা গেছে। এর আগেই 14ই জানুয়ারি আদালতে উঠানোর সময় লিফটের সামনে শেখ হাসিনা আসবে, জয় বাংলা, আমাকে একা গ্রেফতার করতে পারে, বাকিদের কি করবে, এই স্লোগান দিয়ে বেশ তোপের মুখে পড়েছিলেন নিশি। পদপদবি ব্যবহার করে এক সময়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে ক্ষমতাধর হয়ে উঠেছিলেন সংগঠনটির নেত্রীরাও। শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, ব্ল্যাকমেলিং সহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন না তারা। এমনকি জুলাই মাসে ছাত্র জনতার বিপ্লবের সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপরে গরম পানি নিক্ষেপের করার মতো ন্যাক্কারজনক ঘটনাও তারা ঘটিয়েছিলেন। হুমকি দিয়েছিলেন 7 মিনিটে ঢাকা খালি করার এইসব স্লোগানও তারা দিয়েছিলেন। এইসবই করেছেন তারা ক্ষমতার মোহে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর খুঁজে পাওয়া যাচ্ছে না দাপুটে এবং মারমুখী অনেক নেত্রীকেই। বেশিরভাগ চলে গেছেন আত্মগোপনে, কয়েকজন পাড়ি জমিয়েছেন বিদেশে, কেউ আবার বিয়ে করে সংসারী হয়েছেন। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অনেকেই অভিভাবকহীন হয়ে পড়েন এবং দল ও সংগঠনের নেতা-নেত্রীদের খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক দাপুটেদের। তাদের মধ্যে বহুল পরিচিত ছাত্রলীগের ক্ষমতাধর দাপুটে নেত্রী হিসেবে পরিচিত বেনজির হোসেন নিশি গ্রেপ্তার হয়ে এখন কারাভোগ করছেন। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক এই যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে নিশির ক্ষমতা ছিল অসীম। অভিযোগ আছে যে লেখক ভট্টাচার্যের কমিটি বাণিজ্য সহ চাঁদাবাজি থেকে প্রাপ্ত অর্থের বেশ কয়েকজন কেশিয়ারের মধ্যে নিশি ছিলেন একজন। তার ক্ষমতার দাপটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ শিক্ষার্থীরা থাকতেন তটস্থ। শিক্ষার্থীদের নিকট এক মূর্তিমান আতঙ্কের নাম ছিল নিশি। জোর করে মিছিলে নিয়ে যাওয়া, আবার কাউকে জোরপূর্বক বিভিন্ন অবৈধ অ্যাসাইনমেন্টে পাঠানো ছিল তার অন্যতম নিয়মিত কাজ। নির্দেশ না মানলে নেমে আসতো অমানসিক এবং জুলুম ও নির্যাতন আর গালিগালাজ। আর নির্যাতন থেকে রেহাই পায়নি নিজ দলের নেতাকর্মীরাও। সাবেক সংসদ সদস্য শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখরের জেলার বাসিন্দা হওয়ার সুবাদে সংগঠনের তৃণমূলেও ছিল তার প্রভাব। নিজ সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করার ঘটনা তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তিনি ও তার সহযোগী 2022 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ইয়াসিনের মাথা ফাটিয়ে আলোচনায় আসেন নিশি। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলাও হয়। এখানেই শেষ নয়, নিশির হামলার শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন রোকেয়া হলের নেত্রী ফাল্গুনী দাস তনি মামলাও এখনো চলমান। কারাবন্দী নিশি তার ফেসবুক প্রোফাইলে এখনো সক্রিয়। তার নামের ওইসব আইডি ও পেজ থেকে অজ্ঞাত স্থান থেকে দেওয়া হচ্ছে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জামাত ও এনসিপির বিরুদ্ধে নানা ধরনের পোস্ট। মঙ্গলবার তার ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎকারের কঠোর সমালোচনা করেন এবং তারেক রহমানের প্রতি বেশ কিছু প্রশ্ন ছুড়ে দেন।
এর আগে ৫ই অক্টোবর নিশি তার ফেসবুকে লেখেন যে দিন যতই যাচ্ছে দেশরত্ন শেখ হাসিনা বিমানবন্দরে রিসিভ করার লোক সংখ্যা ততই দ্বিগুণ হচ্ছে। একই দিনে আরেক স্ট্যাটাসে নিশি লেখেন যে জয় বাংলা, বিজয়ের হাসি আমরাই হাসব। প্রিয় দর্শক, আ কিভাবে পারে কারাবন্দী থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে রেখে এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।